অনেক দিন পর চলে গিয়েছিলাম বাবার বাড়ি বেড়াতে। আর বাবার বাড়ি গিয়ে কি খেলাম, কি করলাম, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আমি যাওয়ার কথা শুনে আমার ফুপু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। সে সকালবেলায় রুটি আর আলু ভাজি করেছিল, আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। এরপর আমার বাবা চলে গিয়েছিল বাজারে গিয়ে 2টা মোরগ আর কিছু পাবদা মাছ কিনে নিয়ে এসেছে। মাছগুলো আমার ছোটো বোন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এরপর আমার ফুপু সেই পিঠাগুলো বানানোর জন্য এখানে চালের গুঁড়া হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেবে। আর সেই 2টা মোরগ আমার মা এবং আমার কাকি মিলে জবাই করে নিয়েছে। জবাই করে আমার মা আর আমার চাচাতো বোন মিলে সেই মোরগের পশমগুলো পরিষ্কার করে নিতেছিল। আর মা বলতেছিল আমার অনেক কাজ আছে, আমি চলে গেলাম, পরে কি আর করার। তখন আমার ছোটো বোন আর আমার চাচাতো বোন মিলে সেই মোরগ 2টা পরিষ্কার করে নিয়েছে। এরপর তারা মোরগ 2টাকে চুলার আগুনে পুড়িয়ে এনেছে। আর বলতেছে তারা কাটতে পারবে না, আমাকেই নাকি কাটতে হবে, কারণ মোরগের হাড় অনেক শক্ত হয়। এর জন্য আমাকেই বসিয়ে দিয়েছে মোরগ কাটার জন্য। এই তো দেখেন, আসলে হাড় অনেক শক্ত, আমার কাটতে খুব কষ্ট হয়েছিল। যাই হোক, এক পর্যায়ে আমার 2টা মোরগ কাটা হয়ে গিয়েছে। দেখুন মাংসটা অনেক সুন্দর কালার। এরপর আমার ফুপু পিঠা বানানোর জন্য চুলার পাড়ে বসিয়ে দিয়েছি, কারণ আমার ফুপু অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। এই তো একটা করে পিঠা দিয়ে দিতেছে আমার ফুপু চুলার মধ্যে। আমার ফুপু আমাকে অনেক ভালোবাসে, আমার ফুপুর হাতের পিঠা খেতে অনেক মজা লাগে। এই তো দেখেন, বলতে বলতে পিঠা হয়ে গেছে, এখন পিঠাগুলো উঠিয়ে নিতেছে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারছেন, ছিদ্র ছিদ্র হয়েছে। আবারও পিঠা হয়ে গেছে, আবার উঠিয়ে নিতেছে। এই তো পিঠা উঠানো হয়ে গেলে এখন আমার ফুপু আমার জন্য বাড়ি থেকে গাছ পাকা কদবেল নিয়ে এসেছিল। সেই কদবেলটা আমার ফুপু বলতেছে কদবেল খাওয়ার জন্য। আমি বলতেছি ফুপু তাহলে কদবেলটা মাখিয়ে দাও। পরে আমার ফুপু সব কিছু দিয়ে কদবেলটাকে ভালো করে মাখিয়ে দিতেছে। অল্প মরিচের গুঁড়া, লবণ আর চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে কদবেলটাকে সুন্দর করে মাখিয়ে দিতেছে। দেখুন গাছ পাকা কদবেলের ঘ্রাণই অন্যরকম। মাখানোর পর কদবেলের কালারটা এরকম এসেছে, দেখতে অনেক লোভনীয় লাগছিল। পরে আমি কদবেলটা খেয়ে নিলাম। এরপর সেই মাংসটা আমার মা রান্না করতেছিল, আমি ভিডিও করতেছিলাম। মাংস কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এরপর নেড়ে চেড়ে দিতেছে। এই পানিটা ভালো অনেক শুকাতে হবে, কারণ মাংস অনেক শক্ত হয়। বেশি করে পানি দিয়ে জাল পাড়ার পর মাংস এরকম হয়েছে। এখন মাংসটাকে আমি নেড়ে চেড়ে দেখতেছি লবণ সব ঠিক আছে কি না। এখন আমার ফুপু সেই মাংসটাকে একটা গাবলার ভিতরে ঢেলে নিতেছে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা ছিল। এই তো এখন আমরা খেতে বসবো, তখনই কারেন্ট চলে গেছে। কি আর করার, মোবাইলের লাইট দিয়েই পরে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিতেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।